বন্ধুরা আজ এমন একটি জিনিসকে নিয়ে আমি চলে এসেছি যা আমাদের বাড়িতে থাকলে আর চিন্তা নেই। এই একটি জিনিসের প্রয়োগেই জবাতে আসবে লাগাতার ফুল। জবা গাছকে দ্রুত বৃদ্ধি করতে হোক বা জবা গাছের মধ্যে কুঁড়ি ও ফুলকে আনতে হোক, অথবা জবা গাছের কুঁড়ি ঝরে পড়া পাতা হলুদকে বন্ধ করতে হোক, সব বিষয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করে এই ঘরোয়া নিদারুণ উপকরণটি। শুধুমাত্র গাছের মধ্যে ফুল ফল আনা নয়, মৃতপ্রায় জবা গাছকে বাঁচাতেও সক্ষম এই ঘরোয়া জিনিসটি। তো বন্ধুরা, এই জিনিসটি যেমন আমরা বাড়ি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবো, তেমন এই জিনিসটি 1 চামচ আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলেই আমাদের দুর্বল মরণাপন্ন জবা গাছকেও আমরা ফুলে ভরিয়ে তুলতে পারবো। গ্রীষ্মের শুরু থেকে এখনো পর্যন্ত তোমাদের যেসব জবা গাছ থেকে তোমরা সঠিকভাবে ফুল পাচ্ছ না, যে সমস্ত জবা গাছ তোমাদের সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, যে সমস্ত জবা গাছের মধ্যে কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, সেই সমস্ত জবা গাছগুলিকে বর্ষার আগেই সুস্থ এবং সতেজ করে তুলতে হলে এই সময় কিন্তু আমাদের এই ঘরোয়া জিনিসটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের জবা গাছগুলিকে যেমন দ্রুত সুস্থ এবং সতেজ করে তুলতে পারবো, তেমন বর্ষার শুরু থেকে আমরা প্রত্যেকটা জবা গাছ থেকে লাগাতার ফুল পেতে পারবো। তো কি এই জিনিস, কিভাবে এই জিনিসটিকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, এই জিনিসটির শক্তিকে আরো 10 গুণ আমরা কিভাবে বাড়িয়ে তুলতে পারবো, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধু, এই সময় তোমরা আমাকে অনেকেই যে প্রশ্নটা বারবার করছো যে তোমাদের জবা গাছের মধ্যে তোমরা নানান ধরনের পরিচর্যা করছো, তোমাদের জবা গাছের মধ্যে তোমরা নানান ধরনের খাবারকে প্রয়োগ করছো, কিন্তু জবা গাছগুলো তোমাদের যেমন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, তেমন জবা গাছ থেকে তোমরা সঠিকভাবে কিন্তু ফুল পাচ্ছ না। এই সময় যেমন তোমাদের অনেক জবা গাছ দুর্বল হয়ে পড়ছে, তেমন কিছু জবা গাছ এই সময় কিন্তু মারাও যেতে শুরু করছে। তো এই সমস্যাগুলি থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে, এই নিয়ে কিন্তু তোমরা সকলেই দুশ্চিন্তায় ভুগছো। কি করলে জবা গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে, কি করলে তোমরা জবা গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে, সেইটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারছো না। তো বন্ধুরা, এই বর্ষার আগেই আমাদের জবা গাছগুলোকে সুস্থ এবং সতেজ করে তুলতে গেলে, প্রত্যেকটা জবা গাছ থেকে তোমাদের লাগাতার এই সময় ফুল পেতে হলে, প্রত্যেকটা জবা গাছকে সারা বছর সবুজ এবং সতেজ রাখতে গেলে আমাদের জবা গাছের মধ্যে নানান রকম পরিচর্যা এবং খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু এই ঘরোয়া জিনিসটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা হলো কফি, যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং এই 1 চামচ কফিই পারে এই সময় আমাদের জবা গাছের সমস্ত ধরনের সমস্যাকে দূর করতে। কিন্তু বন্ধুরা, এই কফি যেমন আমাদের জবা গাছের উপকার করে, তেমন এই কফি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে আমাদের জবা গাছের মারাত্মক ক্ষতিও হতে পারে। তাই এই কফিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের জানতে হবে যে এই কফিকে ব্যবহার করার কি কি নিয়ম আছে, কোন কোন বেনিফিট আমরা এই কফিকে ব্যবহার করলে আমরা জবা গাছ থেকে পেতে পারবো, বা কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে এই কফিকে ব্যবহার করার ক্ষেত্রে। আমরা যদি এই বিষয়গুলোকে জেনে এবং প্রত্যেকটা নিয়মকে মেনে আমরা জবা গাছের মধ্যে কফিকে প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু আমাদের জবা গাছ থেকে আমরা সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা দুর্বল হয়ে পড়া মরণাপন্ন জবা গাছকে এই সময় ফুলে ভরিয়ে তুলতে পারবো। তো চলো আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক আমরা জবা গাছের কোন কোন সমস্যার ক্ষেত্রে আমরা এই কফিকে ব্যবহার করতে পারবো, বা এই কফিকে ব্যবহার করলে আমাদের জবা গাছ থেকে আমরা কোন কোন বেনিফিট পেতে পারবো। জবা গাছের মধ্যে কফিকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কোন কোন সতর্কতাকে অবলম্বন করতে হবে এবং এই সময় আমরা কফির শক্তিকে কিভাবে 10 গুণ বাড়িয়ে তুলতে পারবো। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখি আমাদের নতুন প্রতিস্থাপন করা জবা গাছগুলিতে আমরা নানানভাবে পরিচর্যা করি, নানান রকম খাবারকে প্রয়োগ করি, কিন্তু গাছগুলো যেমন সঠিকভাবে আমাদের বৃদ্ধি হয় না, তেমন জবা গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফুল পাই না। হঠাৎ করে দেখা যায় যে জবা গাছের কিছু পাতা এইরকম ফ্যাকাশে হয়ে পড়তে শুরু করে, তার সাথে সাথে জবা গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায় এবং জবা গাছের পাতাও হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে। ফলে জবা গাছগুলি দুর্বল হয়ে পড়ে এবং কিছু কিছু জবা গাছের ক্ষেত্রে মারা যেতেও শুরু করে। তো বন্ধুরা, এই সব সমস্যা হওয়ার কারণ আমাদের জবা গাছের মাটি ঠিকঠাক না থাকা। আমাদের একটা কথা সকলকে মাথায় রাখতে হবে, আমাদের জবা গাছ কিন্তু একটু অ্যাসিডিক মাটিকে
পছন্দ করে। আমাদের জবা গাছের মাটিকে আমরা যতক্ষণ না অ্যাসিডিক রাখতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের জবা গাছকে যেমন আমরা সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো না, তেমন নানান রকম খাবারকে প্রয়োগ করলেও আমাদের জবা গাছের মধ্যে থেকে আমরা সঠিকভাবে কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো না। তাই এই সব সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক রাখতে হবে। এবং আমরা সকলে জানি আমাদের কফি কিন্তু একটা অ্যাসিডিক জিনিস। এই জিনিসটিকে আমরা যদি গাছের মাটিতে সঠিকভাবে প্রয়োগ করি, গাছের মাটি যেমন দ্রুত অ্যাসিডিক হয়ে উঠবে, তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, প্রত্যেকটা জবা গাছকে আমরা দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে সারা বছর আমাদের জবা গাছকে আমরা সবুজ চকচকে রাখতে পারবো। তো কিভাবে আমরা এক্ষেত্রে কফিকে ব্যবহার করতে পারবো? তো বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে এই কফি পাউডারকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রথম যে সতর্কতাকে মানতে হবে সেটা হচ্ছে আমরা কখনোই এই কফি পাউডারকে ডাইরেক্ট জবা গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করতে পারবো না। এক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে, জবা গাছ কিন্তু এক্ষেত্রে মারা পর্যন্ত যেতে পারে। তাই এই সময় এই কফিকে ব্যবহার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্ষেত্রে আমাদের কিন্তু জলে গুলে কফিকে ব্যবহার করতে হবে। কারণ বন্ধুরা, কফি মাটিকে অ্যাসিডিক করে তোলার পাশাপাশি আমাদের গাছের কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে। তাই এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কখনোই কিন্তু কফি পাউডারকে ডাইরেক্ট গাছের মাটিতে প্রয়োগ করব না, আমরা জলে গুলে এই কফি পাউডারকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তো কতটা পরিমাণে প্রয়োগ করব? আমরা এক্ষেত্রে অনেকে যে ভুলটা করি, আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণে গাছের মাটির মধ্যে কফি পাউডারকে প্রয়োগ করি, কিংবা জলের মধ্যে আমরা কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত পরিমাণে কফি পাউডার গুলে ফেলি। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে এই কাজটাও করা চলবে না। আমাদের যেটা করতে হবে, 1 লিটার জলের মধ্যে আমাদের কিন্তু হাফ চামচ কফি পাউডারকে কিন্তু গুলতে হবে। এই যে দেখতে পাচ্ছ, ছোট চামচের আমি হাফ চামচ কিন্তু কফি পাউডার নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে জলটাকে কিন্তু গুলে নিচ্ছি। তো চলো, জবা গাছের মধ্যে কতটা পরিমাণে এই জলটাকে আমরা প্রয়োগ করব সেটাও আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কফি পাউডার মিশ্রিত জলটাকে নিয়ে চলে এসেছি এবং এই গাছটার মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি। আমাদের এই কফি পাউডার মিশ্রিত জলটা প্রয়োগ করার আগে প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু গাছের রোগ দেখে, গাছের কন্ডিশন দেখে আমরা কিন্তু কফি পাউডারকে গাছের মধ্যে প্রয়োগ করব। আমার এই গাছটাকে তোমরা দেখতে পাচ্ছ, নতুন প্রতিস্থাপন করা গাছ, সঠিকভাবে যেমন বৃদ্ধি হচ্ছে না, গাছ থেকে আমি কিন্তু সঠিকভাবে ফুল পাচ্ছি না, গাছের পাতা ফ্যাকাশে হয়ে পড়ছে। তো আমাদের জবা গাছের এই সব সমস্যার ক্ষেত্রে আমরা এই কফি পাউডারকে জলে গুলে আমরা প্রত্যেক 7 দিন অন্তর অন্তর গাছের মাটিতে প্রয়োগ করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই টবটা 6 ইঞ্চির একটা টব। এই 6 ইঞ্চি টবের জন্য আমরা যেটা করব, আমরা কিন্তু 250 ml এই কফি পাউডার মিশ্রিত জলটাকে গাছের মাটিতে প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে যেটা হবে, আমাদের জবা গাছের মাটিটা ধীরে ধীরে অ্যাসিডিক হয়ে উঠবে, জবা গাছ মাটি থেকে সঠিকভাবে খাবার এবং জলকে ইনটেক করতে পারবে। তার ফলে জবা গাছটা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ যেমন করবে, তেমন গাছ থেকে আমরা কিন্তু ভরে ফুলও পেতে পারবো। গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা ধীরে ধীরে কিন্তু মিটে যেতে শুরু করবে। তো বন্ধুরা, এই তো ছিল প্রথম একটি সমস্যা। এরপর চলো আমরা দেখে নিই আর কোন কোন সমস্যার ক্ষেত্রে এই কফি পাউডারকে আমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এই যে জবা গাছটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখো জবা গাছের মধ্যে বড় বড় পাতাগুলো কিন্তু একটি একটি করে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে পাতাগুলো বৃদ্ধি হচ্ছে সেই পাতাগুলোর আকার কিন্তু খুবই ছোট, ফলে গাছ থেকে সঠিকভাবে ফুল আসছে না, গাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তো গাছের এই রকম সমস্যা হওয়ার কারণ, গাছ সঠিকভাবে কিন্তু মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতে পারছে না। এর কারণে বন্ধুরা, গাছের মাটির পিএইচ লেভেল ঠিকঠাক না থাকা। আমরা যতই এক্ষেত্রে গাছের মধ্যে খাবার প্রয়োগ করি না কেন, গাছের যতই আমরা যত্ন করি না কেন, গাছ কিন্তু এই রকমই হয়ে থাকবে। গাছকে আমরা সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো না, গাছের পাতা ধীরে ধীরে কিন্তু ছোট আকার ধারণ করবে এবং এক সময় গিয়ে গাছটা মারা যেতেও শুরু করবে। তাই এই মরণাপন্ন গাছগুলিকে বাঁচাতে হতে গেলে আমাদের কিন্তু কফিকে এই সময় ব্যবহার করতে হবে। তো কতটা পরিমাণে কফিকে ব্যবহার করব? তো বন্ধুরা, এই যে টবটা তোমরা দেখতে পাচ্ছ, এই টবটা কিন্তু একটা 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চির টবের মধ্যে আমরা কিন্তু 200 ml এই কফি পাউডার মিশ্রিত জলটাকে ব্যবহার করে দেবো। এক্ষেত্রে আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে, এই কফি পাউডার মিশ্রিত জলটা আমাদের এই সব গাছের ক্ষেত্রে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 3 বার কিন্তু প্রয়োগ করতে হবে। তারপরেই কিন্তু গাছের মাটিকে আমরা সঠিকভাবে অ্যাসিডিক করে তুলতে পারবো
এবং গাছের এই মারাত্মক সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো। এর সাথে সাথে একটা সতর্কতা আমাদের এই সময় অবশ্যই অবলম্বন করতে হবে, যখন আমরা কফি পাউডার মিশ্রিত জলটাকে ব্যবহার করব তখন যাতে গাছের মাটি ময়েশ্চার বা শুকনো থাকে। ভিজে মাটিতে কখনোই কিন্তু কফি পাউডার মিশ্রিত জল ব্যবহার করা একেবারেই চলবে না। তো বন্ধুরা, এই তো ছিল সহজ পদ্ধতিতে আমাদের জবা গাছের মধ্যে কফি পাউডারের ব্যবহার। কিন্তু এই কফি পাউডারকে এই বর্ষার আগে যদি আমরা আরো 10 গুণ শক্তিশালী করে তুলতে পারি, তাহলে এই কফি পাউডার থেকে আমরা কিন্তু 10 গুণ বেশি কাজকে পেতে পারবো। তো কিভাবে এই কফি পাউডারের শক্তিকে আমরা 10 গুণ বাড়িয়ে তুলবো, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই সময় আমাদের কফি পাউডারের শক্তিকে আরো 10 গুণ বাড়িয়ে তুলতে গেলে আমাদের যেটা করতে হবে, এই কফি পাউডারের সঙ্গে আমাদের কিন্তু এই ঘরোয়া উপকরণটি আমাদের মেশাতে হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বালতিটা, এই বালতিটার মধ্যে কিন্তু 2 লিটার আমি জল নিয়েছি এবং তার সঙ্গে আমি কিন্তু 25 গ্রাম সর্ষের খোলকে ভিজিয়ে রেখেছিলাম 48 ঘন্টা, এবং 48 ঘন্টা পর আমাদের এই তরল দ্রবণটি তৈরি হয়ে গেছে এবং এই দ্রবণটির সঙ্গে আমাদের কিন্তু এই কফি পাউডারকে অ্যাড করতে হবে। এই সময় যদি আমরা এই সর্ষের খোলের সঙ্গে এই কফি পাউডারকে মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে যেমন আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে মেটাতে পারবো, তেমন আমাদের গাছের মাটির পিএইচ লেভেলকেও আমরা কিন্তু সঠিক রাখতে পারবো। এই বর্ষার আগেই আমাদের প্রত্যেকটা গাছ যেমন সুস্থ সবল এবং সতেজ হয়ে উঠবে, তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু লাগাতার ফুল পেতে পারবো। তো কিভাবে, কতটা পরিমাণে এই কফিকে আমরা এই খাবারটার সঙ্গে মেশাবো, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই জলটা, এটা কিন্তু 2 লিটার জল আমি আগেই বললাম, এবং এই 2 লিটার জলের সঙ্গে আমাদের যেটা করতে হবে, 1 চামচ কফি পাউডারকে কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে এবং মিশিয়ে দেওয়ার পর সুন্দরভাবে খাবারটা একটা শক্ত কিছু দিয়ে আমাদের কিন্তু গুলে নিতে হবে। এবং এই যে খাবারটা তৈরি হয়ে গেল, এই খাবারটাকে কিন্তু আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। এই খাবারটার সঙ্গে বন্ধুরা আর কোনো ধরনের প্লেন জলকে আমরা অ্যাড করব না, কারণ আমরা খুব পাতলা করে সর্ষের খোল জলটা কিন্তু প্রথমেই তৈরি করে নেব। তো চলো কিভাবে এই খোল জলটাকে আমরা প্রয়োগ করব, কতটা পরিমাণে গাছেতে প্রয়োগ করতে হবে, সেটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কফি দিয়ে তৈরি করা সুন্দর ঘরোয়া শক্তিশালী খাবারটাকে নিয়ে চলে এসেছি এবং আমার জবা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছি। কিন্তু এই খাবারটা প্রয়োগ করার আগে আমাদের দুটো বিষয়কে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে, আমাদের এই খাবারটি ব্যবহার করার আগে গাছের মাটিতে কিন্তু সুন্দর করে আমাদের খুঁজে ফেলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভিজে মাটিতে কিন্তু এই খাবারটি কখনোই ব্যবহার করা যাবে না। গাছের মাটি যখন শুকিয়ে যাবে কিংবা গাছের মাটি যখন ময়েশ্চার থাকবে, তখনই কিন্তু এই খাবারটি আমরা গাছের মাটিতে প্রয়োগ করব। তো কতটা পরিমাণে এই খাবারটি আমাদের প্রয়োগ করতে হবে, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার এই টবটা কিন্তু 8 ইঞ্চির টব। তো আমাদের যেসব জবা গাছ 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন আছে, সেই সব জবা গাছের ক্ষেত্রে আমরা কিন্তু 250 ml প্রয়োগ করব, এবং যেসব জবা গাছ আমাদের 10-12 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন আছে, সেই সব জবা গাছের ক্ষেত্রে আমরা 350 থেকে 400 ml পর্যন্ত এই দ্রবণটিকে গাছের মাটিতে প্রয়োগ করব। এবং এই দ্রবণটি আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। আমরা যদি সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে এই দ্রবণটিকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আর কোনো রাসায়নিক সারের আমাদের জবা গাছের মধ্যে প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি খাবারকে প্রয়োগ করেই আমরা আমাদের জবা গাছ থেকে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে লাগাতার ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমরা কফিকে কেন এবং কোন পদ্ধতিতে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব, এবং কফি দ্বারা কিভাবে এই সময় একটা ঘরোয়া শক্তিশালী সুন্দর খাবারকে তৈরি করব, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, সেটাও তোমরা জানলে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।